সবচেয়ে যেটা বড় গরু সেটা আমার বাবার ফাতিয়ার জন্য লাগবে। কাশম ভাই কারানি হাট গরু বাজারে যেহেতু বড় গরু আছে ওটাই আপনার বাবার ফাতিয়ার জন্য বেস্ট। ঠিক আছে চল। আমার গায়ের সাথে ধাক্কা খাওয়াস, আমার পাওয়ার সম্বন্ধে তুই জানাস? কত বড় সাহস, সে আমার গায়ের সাথে ধাক্কা খায়। চল। ওরে কি খবর সঞ্জিত ভাই, কেমন আছেন? কি অবস্থা? আর রাকিব নাকি কেমন আছে? আপনারা এখন কোথায় যাচ্ছেন? আমরা দিকে একটু কাজে যাচ্ছি। ঠিক আছে, মনে হয় আপনার বাবার পাতের জন্য গরু কিনতে যাচ্ছেন। ও আমার বাবার ফাতিয়ার জন্য একটা বড় গরু, সবচেয়ে দামি যেটা গরু সেটা উনি বলছে কারানিয়ার থেকে কেনার জন্য, সেটা কিনতে যাচ্ছি। আপনার বাবা না কিছুদিন আগে বৃদ্ধাশ্রমে ছিল? কাকে ছিল? হ্যাঁ হ্যাঁ, আপনার বউর অত্যাচারে আপনার মা বাবাকে আপনারা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছেন। এখন আপনার বাবা যখন মারা গিয়েছে, আপনি এখন বড় গরু যেটা সেটা আপনার বাবার পাতের জন্য আপনি কি ফাটিয়ে দিতে যাচ্ছেন? আরে এটা তো মানুষ, দেশের মানুষের দেখানোর জন্য। হায় রে কাশম ভাই, আপনার বাবা যখন এত কষ্ট করে আপনাকে মানুষ করেছে, আপনি সেই মা বাবাকে আপনি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছেন। আপনি কাজটাকে ঠিক করেছেন। এখন যেহেতু আপনার বাবা মারা গিয়েছে, আপনি এখন আপনার বাবার ফাটিয়ে দেওয়ার জন্য আপনি এখন সবচেয়ে যেটা বড় গরু আপনি সেটা দিয়ে আপনি ফাটিয়ে দিতে চান। আরে আপনাদের কিছু কিছু মানুষের যে আমাদের সমস্যা, আমি এটা দেশের সমাজকে দেখানোর জন্য করতেছি। আমার বউ কত ভালো জানেন? আমার বাবাই খারাপ ছিল। আচ্ছা আচ্ছা, আপনার বাবা বুঝেন না কিছু, পতাকাটে জ্ঞান দেন নাকি? আমি তো জ্ঞান দেওয়ার মানুষ না ভাই, আপনি যেটা করতেছেন সেটা কিন্তু ভুল। আরে শালা, তোর তাতে জ্ঞান দিতে হবে না। শালা শালা জ্ঞান দিতে আসছে। আরে কাশিম ভাই দাঁড়ান, আপনার বাবা কি কষ্ট করে আপনাকে পেলেছে আপনি জানেন? স্বপ্ন বুকে কষ্ট নিয়ে দিনের পরে দিন আপনাকে বড় করতে করছিল কত ঋণ, শত অভাব ছিল আপনার বাবার, আপনাকে বুঝতে দেয়নি, আড়াল হয়ে কেঁদেছিলে, আপনি কিন্তু সেটা জানতে পারেননি। কাশিম ভাই, আজকে আপনার অনেক টাকা পয়সা আছে, আপনি আপনার মা বাবাকে এক লাত্তি মেরে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছেন, আপনি আপনার মা বাবার কথা চিন্তা করেননি। আজকে আপনার টাকা পয়সা যেহেতু হয়েছে, কিছুদিন আগে দেখেছিলাম একটা ছোট বাচ্চাকে আপনারা যেই পিটিয়েছেন। কাশিম ভাই এগুলো ভালো না। না আসলে সঞ্জিত ভাই অনেক ভালো কথা বলেছেন। আসলে সমাজে আমার মতো অনেকজনে ভুল করতেছে দেখতেছি। মা বাবাকে কিভাবে লালন পালন করতে হয়, মা বাবা কত কষ্ট করেছেন, সেটা আসলে আমি বুঝতে পারছি তোমার মাধ্যমে। সঞ্জিত ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি সামনের দিনে চেষ্টা করব মানে ভালো কিছু করার জন্য। ধন্যবাদ। আসলে কাশিম ভাই আপনি বুঝতে পেরেছেন, সেটা আমারও কিন্তু অত্যন্ত ভালো লাগতেছে। তুইও কিন্তু মানুষকে মানুষ মনে করিসনি। আসলে কিছুদিন আমরা একটা ছেলেকে মারছিলাম। আমি দেখেছিলাম, আমি শুনেছিলাম, ওই ছেলেটা আমাকে বলেছিল। আজ থেকে আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা দয়া করে কারো গায়ে হাত তুলবেন না। ইনশাআল্লাহ আজকের থেকে আমরা পরিবর্তন হয়ে যাব। সবাই দোয়া করবেন এবং ক্ষমা করে দিবেন। সমাজে যারা অন্যায় করতেছেন সবাই একটু সাবধান সতর্ক থাকবেন, মা বাবাকে গুরুত্ব দিবেন। আমরা আজকের থেকে ভালো হয়ে গেলাম। আসলে অসংখ্য ধন্যবাদ সঞ্জিত ভাইকে। আমি সঞ্জিত ভাইয়ের মাধ্যমে অনেক কিছু শিখতে পেরেছি। আমার মতো যেন আর কেউ মা বাবার সাথে অন্যায় না করে। ধন্যবাদ।